জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে অনিন্দ সমাজ গড়তে আমাদের সংস্কৃতির ভূমিকা শীর্ষক আলোচনা চারুলতা পদক 2025 প্রদান, সব পাখির গন্তব্য থাকে না কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 20 আগস্ট 2025 বুধবার বিকেল 5টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠক, নাট্যকার, নির্মাতা ও কবি রানা হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমান সুবহান, সংবাদ উপস্থাপক, রিপোর্টার ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনিন মানিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক এনএম আবদুল্লাহ ভিপি উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আলম নান্নু, সঙ্গীত পরিচালক মীর হাসান স্বপন, এটিএন বাংলার সাহসী সাংবাদিক আলী আসগর ইমন, কথাশিল্পী হাসান জাকির, কৃষিবিদ ও কবি শাহিদা পারভিন রেখা। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড ইঞ্জিনিয়ার এম শাহ আলম ও গীতিকবি সান্ত্বনা মিঠু। কিন্তু দেখেন, বাংলাদেশে একটা প্রফেশন আছে, সাংবাদিকতা, যেখানে শান্তিতে থাকা যায় না। স্যার, একটা ব্যাপার চিন্তা করেন যে একমাত্র প্রফেশন সাংবাদিকতা, যেখানে আমি চাকরি করলে সকালবেলা আমাকে বলা হয় তোকে আজকে তুলে নিয়ে যাব, রাতে বেলা বলা হয় যে তুই আর 2 দিন বাঁচবি, এর মধ্যে তোর দাফন হবে। আমার পরিবার টেনশনে থাকে, আমাকে সবাই ফোন করে খবর নেয়, ভাই আপনি রাতে কি বাসায় ফিরছেন? আমার কথা হচ্ছে, এই বাংলাদেশের পরিবর্তন কবে হবে? বাংলাদেশে এই একটা প্রফেশন যেখানে জীবনের কোন নিরাপত্তা নেই। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে যেতাম আমাকে তো এই কথা শুনতে হতো না। আজকে সাংবাদিকতা করে আমাকে হুমকির মধ্যে কেন পড়তে হবে? আমি সংশ্লিষ্ট যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের কাছে জানতে চাই। আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেন যে পৃথিবীর বহু দেশে যুদ্ধ চলছে এখন, কিন্তু আপনি কি কোনো দেশ দেখাতে পারবেন যেখানে কোনো সাংবাদিককে পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে, ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হচ্ছে পুরো শরীর? আপনারা কোথাও দেখাতে পারবেন যে পৃথিবীর কোনো দেশে, কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে সাংবাদিককে জবাই করা হয়? আমাদের দেশে হয়েছে। কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে এক সাংবাদিককে জবাই করা হয়েছে, গাজীপুরে আরেক সাংবাদিককে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশে কোনো যুদ্ধ চলছে না। এটা একটা শান্তির দেশ। যে শিক্ষা, যে আকাঙ্ক্ষা বিস্তার করে যাচ্ছে চারুলতা, যেটা মারগুব মোর্শেদ স্যার, রানা ভাই সহ যারা এর সঙ্গে যুক্ত করে যাচ্ছেন, নিঃসন্দেহে এটা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন যে কথাটি ইতিমধ্যে অনেকে বলেছেন, ইমন বলেছেন, এর আগে মানিক ভাই গেল, তিনি বলছেন, অনেকেই বলছেন, সবারই, যে আমাদের বাংলাদেশপন্থী হওয়া, আমাদের সমাজ, সাংবাদিকতা, লেখক, কবি, সাহিত্যিক সবাইকে নিয়ে নানান রকমের অভিযোগ, অনেকের নানান রকমের বঞ্চনা এসব আসছে। কিন্তু কথা হলো, এই বঞ্চনা কি আমরা অর্জন করিনি? আমরা যে বঞ্চিত হচ্ছি, আমরা যে গালি খাচ্ছি, এটা কি আমরা অর্জন করিনি? পৃথিবীর সমস্ত দেশে সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, নিপীড়িতের পক্ষে দাঁড়ানো। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম তো গত 16 বছর বা তারও আগে বিভিন্ন সময় আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে খুব কম দেখেছি, বরং তারা তেলের ড্রাম নিয়ে ক্ষমতার পায়ে ঢালতে ওস্তাদ ছিলেন। সেই চিত্রই তো আমরা দেখেছি। বাংলাদেশে কবি সাহিত্যিকদেরকে প্রথম সরকারের কর্মচারীর মতো ব্যবহার করা শুরু হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। তিনি কবি সাহিত্যিকদের কিনতে চেয়েছিলেন, ক্ষেত্র বিশেষে সফল হয়েছিলেন, কেউ কেউ বিক্রি হয়েছিলেন, কিন্তু অনেকেই বিক্রি হননি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।